আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মরিচের আচার রেসিপি। তো এই মরিচের আচারটা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই মজা লাগবে, আর খিচুড়ির সাথে তো অসাধারণ লাগে এই আচারটা। তো আপনি ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। এখন বাজারে সব মরিচটা সস্তা আসছে। তো এই বানিয়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন ৩-৪ মাস। ফ্রিজে রাখতে পারবেন। তো যখন খিচুড়ি রান্না করবেন, পরোটা তো এটা বা খেতে পারবেন। তারপর ১ম এ নিয়েছি আমি সরিষা, আপনি কালো সরিষা নিতে পারেন, আমি সাদাটা নিয়েছি। তারপরে নিয়েছি মৌরি, তারপরে নিয়েছি মেথি। এইগুলা আ এগুলা ভেজে নেব। ভেজে ঠান্ডা করে গুঁড়া করে নেব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, দেখেন ২-৩ মিনিট একদম লো আঁচে ভাজবেন। তারপরে এই মরিচগুলো আমি শুকায় নিয়েছি। তারপরে নিয়েছি একটু আদা, তারপরে নিব একটু রসুন। রসুন সবগুলাকে আমি কেটে নেব। আমি এই রসুন এই মরিচগুলাকে কেটে নেব। আমি যেভাবে কেটে নিচ্ছি ওইভাবে আপনি আচার বানাতে পারেন, কিন্তু আমি এটাকে একদম মিহি আচার করব। এটা ব্লেন্ডারে একটু মিহি করে তারপরে ব্লেন্ডারেও করতে পারেন আপনি, নর্মাল কিছু করতে পারেন, কিন্তু একটু একটু ছাবড়া ছাবড়া থাকতে হবে। তারপরে এখানে আদাটাও কেটে নেব। তারপরে সবগুলিকেই আমি এইভাবে কেটে নিয়ে আমি এই যে দেখেন আমি এইটায় আমি করে নেব। দেখেন এ তো বলে বোঝানো যাবে না, এভাবে আপনি করে নেবেন। তো এভাবে হবে, একদম মিহি হবে না। তারপরে এখানে আদা রসুন সবগুলি মিহি করে নিয়েছি। তারপরে নিয়েছি ওই মশলাটা ঠাঁটা করে নিয়ে তারপরে এখানে আমি বেটে নিয়েছি। তারপরে নিয়েছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে নেব তেল। তেলটা আমি একটু গরম করে হালকা ঠান্ডা করে নিব। তারপরে এখানে নিব আমি পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট নিয়েছি, আপনি চাইলে সাদা লবণ নিতে পারেন। তারপরে এখানে নিয়েছি ভিনেগার। ভিনেগারই নিতে হবে। তারপরে নিয়েছি আমি বিট লবণ। তারপরে এখানে গরম তেলটা এখানে ঢেলে দেবো। তো হয়ে গেলে দেখেন মোটামুটি এটা হয়ে গিয়েছে। তো এটা আপনি সংরক্ষণ করতে পারবেন অনেক দিন, রাখতে পারবেন। যখন এখন কাঁচামরিচ বাজারে আসছে, একদম তাজা কাঁচামরিচ। তো এটা নিয়ে আপনি এই আচারটা বানিয়ে নিতে পারেন ঝটপট। আপনি যে কোনো কিছুর সাথে খুবই মজা লাগবে। তো তারপরে এখানে নিয়েছি কাঁচের জার। জারটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে ধোঁয়া দিয়ে দিব। তারপরে এই যে দেখেন আমি ধোঁয়া দিয়ে দিয়েছি কাঁচের জারটায়। তারপরে এখানে ভরে নিব। আমার তৈরি হয়ে গেল খুব ঝটপট আচার। এখনই খেতে পারবেন, না হলে ২-৩ দিন রোদে রেখে দিবেন, দেখবেন যে এই আচারটার ঝালটাও কমে গেছে, আর আপনি সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সময় খেতে পারবেন। ঝাল প্রিয় মানুষের জন্য এটা অনেক মজাদার একটা জিনিস। তো কেমন লাগলো আমার এই আচার রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। অনেক কমেন্ট করবেন কি আমার রেসিপি ভালো লাগলে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।